হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি যাব আমার বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর বাড়ির ওখানে গাজন হচ্ছে। তো বান্ধবী বারবার করে ফোন করে ডাকছে। তো বান্ধবী দুদিন আগে এসেছিলো, নিমন্ত্রণ করে গেছে গাজন দেখতে যাওয়ার জন্য। তো আজকেও আমাকে বারবার করে ফোন করছে, কখন আসছি করে। তাহলে ঠিক আছে, যাব। তো যাওয়ার জন্য তো রেডি হতে হবে। তো এদিকে বাবু, ছোটো বাবু, ও ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চিড়ে ভাজা খাচ্ছে। তো আমি ওকে বললাম যে চলো তোমাকে রেডি করে দিই, তারপর আমি রেডি করব। তো ওকে এদিকে প্যান্ট এবং গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর দেখো, ও মানে ক্যামেরাটা দিয়ে তাকিয়ে তাকিয়ে কত কিছু বলছে। তো ও মানে এত কিছু বলছে দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ও দেখো ক্যামেরাটা দিয়ে কেমনভাবে তাকিয়ে আছে। তো ওকে রেডি করাতে বেশিক্ষণ টাইম লাগে না, শুধু একটা প্যান্ট জামা পরিয়ে দিতে হয়, মানে কপালেও টিকা লাগিয়ে দিতে হয়, চুল টুল ছাড়িয়ে দিতে হয়। আর ওর গালটা যে একটু খোলা ভাবনা ছিল দেখো একটু কমেছে। তোকে আমি একটু আদরও করে নিলাম। দেখো এরপরও কেমন করছে, দেখো ক্যামেরাতে তাকিয়ে। তোকে একটু ঘড়িয়ে পরিয়ে দিলাম। ওর যে ঘড়িটা আছে ওই ঘড়িটাকে আমি পরিয়ে দিচ্ছি। তো ও মানে ওকে যদি জিজ্ঞাসা করি না যে বাবু কটা বাজছে গো, তো সবসময়তেই বলে 7:30। তো 7:30 মানে বাজলেও বলে 7:30, আর 7:30 না বাজলেও বলে 7:30। মানে ওটা ওর ধরা বাঁধা টাইম হয়ে গেছে। কেউ শুধালেও বলে এখন 7:30 বাজছে। তো দেখো কত কিছু বলছে আমার ক্যামেরাটাতে তাকিয়ে। ওলে বাবালি, কত হামি খাচ্ছে সবাইকে পুচকু বাবাটা। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো দেখো, তো আমারও রেডি হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আমিও রেডি হয়ে এরপর বেরোবো। তো এই প্রথমে কানের দুলটা পরেছিলাম। তো তারপর ভাবলাম এই কানের দুলটা আমাকে ভালো লাগছে না, তো আমি আবার এটা চেঞ্জ করে দেবো। তো আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি গাজন দেখতে। আমার বান্ধবীর বাড়ি পরশরা। তো সেখানে যে গাজন দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছি রেডি হয়ে পড়েছি আমরা সবাই। আজকে তো বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, বুঝতে পারছো। ঠিক আছে, পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে। কি হলো? তুমি আবার চুলটা আসতেছো কেন? তো এখন বাজে প্রায় রাত 10টা। তো এখন আমরা যাচ্ছি। তো বান্ধবী বারবার করে ফোন করছে যে কখন আসবি, রাত তো অনেক হলো। হ্যাঁ ঠিক আছে রে বাবা, যাচ্ছি। তো রাত হলো ক্ষতি নেই, রাত করেই বাড়ি ফিরবো। আর এদিকে দাদা বৌদিও যাচ্ছে সাথে। তো বৌদি আর আমি একই রকম ড্রেস পরেছি, ম্যাচিং। ও সেম, বৌদি আর আমি সেম ড্রেস পরেছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বললাম না যে কানেরটা চেঞ্জ করবো, দুলটা। তো দুলটা চেঞ্জ করে আমি এখন এইটা কানেরটা পরেছি। তো যাই হোক, ওদের গ্রামের আমি ঢুকে গেছি আমরা। দেখো প্রচণ্ড অন্ধকার। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি ওদের বাড়ি। তো এখানে এতটাই জোরে মানে মাইক বাজছিল যে আমরা কোনো কিছু কথা বললেও কেউ শুনতে পাচ্ছিল না, আর কারো কথা আমিও শুনতে পাচ্ছিলাম না। তো ফাইনালি বান্ধবীর বাড়িতে চলে এসেছি। বান্ধবী বোর্ডেই দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল আমাদের জন্য। দেখো এই যে আমার বান্ধবী। তো এর নাম হচ্ছে মমতা, এটা আমার বান্ধবী। তো বান্ধবীর বাড়ির সামনেই দেখতে পাচ্ছ কত মাইক, কত ডিজে, সব কিছু বাজছে এখানে। তো ও বাড়ির ছাদ থেকেও দেখতে পায়, আর বাড়ির দৌড় থেকে বসেও দেখতে পায় ওকে। মানে আর কি, সেজে গুজে যে গাজনতলা যেতে হবে সেরকম কিছু ব্যাপার না, ওর ঘরের সামনেই গাজন হচ্ছে। আর এখানে সব যারা বান টান পুড়িয়েছে, তো তারা সবাই এখানে বান পুড়িয়ে নাচানাচি করছে। তো এদিকে দেখো বান্ধবী দাঁড়িয়ে আছে, বৌদি আর আমি সেম ড্রেস পরেছি, বললাম তোমাদেরকে। দেখলেই বুঝতে পারছো। আর এদিকে এতটাই অন্ধকার ছিল এখানটা যে বান্ধবী ওর ফোনের টর্চ লাইটটা জ্বেলে আমাকে ভিডিও করতে সুবিধা করে দিল।
তো অনেক ভিড় হয় এখানে পরশুরাম গাজন দেখতে, অনেকেই আসে। আর তোমরা হয়তো অনেকেই যাও, জানি আমাদের সোনামুখী থেকে অনেক লোক যায় আর অনেক লোক আসেও এই গাজন দেখতে। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি যেখানে বান ফোড়াচ্ছে সেখানে। অনেক ভক্তরা বা যারা ভক্ত নাও হয় তারাও অনেকেই ফোড়ায় বান। তো বানটা যেখানে ফোড়াচ্ছে হাতে বা জিভে, সেটা দেখতে আমরা যাচ্ছি। আর তারই মধ্যে আমার পিসির ছেলের সাথে দেখা হয়ে গেছে। তো পিসির ছেলের এখানে শ্বশুরবাড়ি, তো ও বলল আমাদেরকে সাথে করে নিয়ে যাবে যেখানে বাবার বান ফোড়ানো হচ্ছে সেখানে। ঠিক আছে চ, তো ওর সাথেই আমরা যাচ্ছি, দাদার সাথে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবাই বান ফুরিয়ে আসছে ঢাকের তালে তালে নেচে নেচে। চেষ্টা করব কিভাবে বান ফোড়াচ্ছে সেটা দেখানোর। তো যদি খুব ভিড় না থাকে আমি অবশ্যই দেখাবো, আর যদি খুব ভিড় থাকে সেখানে হয়তো আমি নাও দেখাতে পারি, কিন্তু চেষ্টা করব দেখানোর। যাই হোক, তো আমরা এখন হেঁটে যাচ্ছি যেখানে বান ফোড়াই বলে, তো সেটা দেখতে যাচ্ছি। তো বান ফোড়ানো দেখতে যাচ্ছি, কোথায় বান ফোড়ায়। আমরা চলে এসেছি যেখানে বান ফোড়ানো হয় সেখানে। তো অনেকের বান ফোড়ানো হয়ে গেছে এবং তারা সব মানে নাচানাচি করছে বান ফুরিয়ে, আর অনেকেরও বাকি আছে বান ফোড়াতে। এসে দেখো আরেকজন বান ফোড়ালো এখানে। তো যাই হোক, আজকে আমিও বান ফোড়া দেখলাম খুব কাছের থেকেই, আর তোমাদেরকেও দেখালাম। তো যারা বান ফোড়া দেখোনি তো তারা দেখে নাও, হয়তো খুবই ভালো লাগবে। তো খুব একটা ভিড় ছিল না বলে আমি এখানটা দেখাতে পারলাম। তো এরপর আরও একজনের বান ফোড়ানো দেখো। তো এই যে ছেলেটি দেখতে পাচ্ছ, এই জিভের মধ্যে বান ফোড়াবে। তো আমি তো ভেবেই অবাক হচ্ছি, ওরে বাপরে কী করে ফোড়াচ্ছে, মানে ব্যথা লাগছে না? অবশ্যই ব্যথা লাগে, কিন্তু বাবার মাইতি তো বাবা তখন হয়তো সাথে থাকে তাই এতটা কষ্ট হয় না। নাহলে এত বড় একটা জিনিস মুখের মধ্যে ঢুকছে, এটা কি ব্যথা পায় না? হয়তো বাবার আশীর্বাদ থাকে। তো যাই হোক, দেখো কীভাবে বানটা ঢোকানো হচ্ছে জিভের মধ্যে। হর হর শম্ভু, জয় ভোলেনাথ, সকলের মঙ্গল করো বাবা। দেখতে পাচ্ছ কত কাছের থেকে তোমাদেরকে দেখালাম। দেখো অনেকেই দেখেছো বান ফোড়ানো। তো যেটা দেখার জন্য এখানে এসেছিলাম বান ফোড়ানো, সেটা দেখা হয়ে গেছে। এরপর যাব বান্ধবীর বাড়ি, কারণ এর মধ্যে বান্ধবী অনেকবার ফোন করে দিয়েছে। তো ওর বাড়িতে ডিনারটা সারার জন্য ফোন করে করে ডাকছে বারবার করে। তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি। তো রাস্তায় অনেকটা ভিড় ছিল, দেখে এখানে বুঝতেই পারছো যেখানে কতটাই ভিড়। আর রাস্তায় যেতে যেতে অনেকটা অসুবিধা হচ্ছিলো, কারণ দেখে দেখে পেরোতে হচ্ছিলো। তো মানে এই যে বান যারা পুড়িয়েছে, তো অনেকটা বড় বড় রড নিয়েছিল, তো তাই ওদেরকে একটু সাবধানে দেখে শুনে পেরোতে হচ্ছিলো। তো যেতেও একটু লেট হলো। তো যাই হোক, বান্ধবীর বাড়ি যাব, খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো।
বান্ধবীর বাড়ি এসেছি আর এখানে লোডশেডিং হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো অন্ধকার। রাত হয়ে গেলাম, খিদে পেয়ে গেছে। কি করছো তুমি? কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? ধরবে আমাদের ঘুরবে দিয়ে। দাঁড়াও দাও। ঘুমিয়ে গেল। ঘেমে কাদা হয়ে গেছে পুরো। ভালো করে সাজতে বুঝতে কি হবে। তো এখানে বাবার পুজো হচ্ছে, এই বাবা ভোলানাথের মন্দির। তো দেখো, তো পুজো তো অনেকটা দেরি আছে, আজকে তো রাত গাজন, সারা রাত ধরে গাজন হবে এবং পুজোটাও অনেক দেরিতেই হবে। তো এখন বাজে প্রায় 12:30টার মতো, এখনও পুজো শুরু হয়নি বাবার।
তো এই ভাইটা আমাকে দেখছে আর ভাবছে যে আমি পাগল হয়ে গেছি বোধহয়। তো আমি সবসময় ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি, তাই না রে ভাই, আমি পাগল টাগল হয়নি, আমি ব্লগ বানাচ্ছি। তো তাই সেই কারণে আমাকে ক্যামেরাটা অন করে ভিডিও করতে হচ্ছে। আর এই জায়গাটা দেখো, বাবার ভক্তরা সব রেস্ট নিচ্ছে, অনেকেই ঘুমাচ্ছে। আর যাই বলো, বাচ্চা ছেলেদেরকে নিয়ে মেলা বেরোনো মানে খুবই কঠিন একটা ব্যাপার। তো যাই দেখছে তাই বলছে নেব, যাই দেখছে তাই বলছে নেব। তো আমি এগুলো দেখালাম, এগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। তো মেলাটা মানে ঘুরছিলাম বলে একটু তুলে দেখালাম তোমাদেরকে। তো আমার বাবুটা বায়না করছিল জেসিবি গাড়ি নেব বলে। তো ওকে বললাম, মানে আমি বকা দিলাম যে আর কদিন বাদই আমাদের মৎসব আছে, 4 তারিখে, তো তখন নিবি? বলছে না, আমি এখনই নেবো। তো ছেলে বায়না করছে মানে কিনে তো দিতেই হবে, নাহলে এত মানে মেলার মধ্যে কান্নাকাটি করছে, লোক হয়তো ভাবে ছেলেটাকে কিনে হয়তো দেয় না, কিন্তু ওর প্রচুর খেলনাপাতি। ওর কেন, সব বাচ্চাদেরই প্রচুর খেলনাপাতি হয়। তো ছেলেরা মেলাতে গেলে এমনভাবে মানে কান্নাকাটি শুরু করে, তো হয়তো অনেকেই ভাবে যে ছেলেদেরকে কিনে দেয় না বলে কান্নাকাটি করছে। তো দেখো কত বড় গাড়িটা কিনেছে, দেখো। তুমি কেনো বাবা, তুমি যত খুশি গাড়ি কেনো, কোনো প্রবলেম নেই। আর এদিকে দেখো 40 টাকা হরেক মাল। তো এখানে একবার আসলাম, এসে ভাবলাম 2-1টা কানের নেব। পছন্দ হলো, 2-1টা কানের নিলাম। তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তো বান্ধবীকে টাটা জানিয়ে আমি এবার বাড়ি চলে যাব। কি নিয়েছো এটা? তো দেখি কত বড় কিনেছো। তো এদিকে বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে ঘড়িটা দেখো আমি কীভাবে দেখাচ্ছি। তো ঘড়িটা পুরো উল্টে গেছে। ও বাবা, তো তোমরা কি করে টাইম দেখবে বলো তো? কষ্ট করে বুঝে নাও, এখন বাজছে প্রায় 2:30টা। তো এখন আমরা বাড়ি। তো ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।